দেখো তো এই রান্নাটা কী রান্না বলো তো? এই রান্নাটা হচ্ছে পনির মালাইকারি। এটা সম্পূর্ণ আমার একটা নিজস্ব একটা রান্না। তো চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এর প্রধান জিনিস হচ্ছে পনির। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু বাদাম, একটু চালমগজ, 4-5টা কাঁচা লঙ্কা, নারকেল নিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, টমেটো, আর এখানে নিয়েছি শাহি গরম মশলা, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ, ধনেপাতা, আর ওইদিকে কাশ্মীরি লঙ্কা, এখানে গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি তোমার ঘিও দিতে পারো, না হলে বাটার দিয়েও করতে পারো। তো আমি এগুলো ইউজ করিনি। তো প্রথমেই যেটা করব, সবার প্রথমে আমি এই পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এবার জল গরম করে তাতে লবণ দিয়ে আমি পনিরগুলোর টুকরোগুলো তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তাতে কি হবে, পনিরটা আর একটু নরম হয়ে যাবে, তবে ভাঙবে না। এটা শুকিয়ে গেলেই, মানে জলটা একটু টেনে নিলেই আবার আগের অবস্থাতেই চলে আসবে। এবার ওই তেলের মধ্যেই একটুখানি সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো তোমার কাজু বাদাম আর চালমগজ দুটো জিনিসকে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, আর নিয়ে নেব নারকেল। ডাবের মধ্যে যে কচি নারকেল ছিল, সেই কচি নারকেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু মোটা নারকেলও ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। আর দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিয়ে, যে ভাজা হয়ে গেল, তখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তো চলো, ঠান্ডা হয়ে গেছে। তাহলে সব উপকরণগুলো দিয়ে আমি এটা পিষে নিচ্ছি। দেখো, এদিকে আমি আবার সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। যেটা বলছিলাম, এটা তোমরা বাটারেও করতে পারো, ঘিয়েও করতে পারো। আমি এটা তেল দিয়েই করেছি। আর এখানে আমি সামান্য একটু জিরে, গোটা জিরে আর আদা বাটা, এই দুটো জিনিস আমি দিয়েছি। তার মধ্যে এবারে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তারপরে আমি সমস্ত উপকরণ যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল হবে না এটা। যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কাই দিলাম, আর সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এর ভালো করে এবারে মশলাটা আমি ভেজে নেব। খেতে খুবই ভালো লাগে, বুঝতেই পারবে না যে নিরামিষ রান্না এত টেস্ট হয়। রান্নাটা একবার করে দেখো। সামান্য জল দিয়ে দিয়ে আমি কষতে থাকছি, কারণ যেহেতু আমি তেল এখানে কম ব্যবহার করেছি। দেখেইছো কইটুকু আমি তেল নিয়েছি, তো সেই জন্য একটু সময় ধরে এটাকে কষাতে হবে। এবার আমি এখানে 1 কাপ মতো দুধ, একটু ঘন করে রাখা দুধ, ওটা আমি দিয়ে দিলাম। আর ফুটে উঠলেই দিয়ে দেবো আমি পনিরের টুকরোগুলো। তো তোমরা এখানে ক্রিমও ব্যবহার করতে পারো, ক্রিম ব্যবহার করলেও কিন্তু খুব ভালো হয়। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্ট আর একটু ভালো আসে। তোমরা এখানে ক্রিম, যেটা বলছিলাম, ক্রিম ব্যবহার করতে পারো। আর এবারে দিয়ে দিচ্ছি আমি, ফুটে উঠলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, যা জাস্ট মানে সাজানোর জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর গরম মশলাও একটু দিয়ে দিলাম। আর যদি পারো এর ওপরে তোমরা যদি ঘি ব্যবহার বা বাটার ব্যবহার যদি রান্নার সময় না করতে পারো, তাহলে তোমরা এই রান্নার পরে যদি 1 কিউব বাটার দিয়ে দাও, তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আর এই রান্নাটা ভাতের সঙ্গে বলো বা পরোটা বা রুটি, সবার সঙ্গে খুব ভালো যায়। তাহলে আজকের মতো আসছি, নমস্কার।